অনেক তো এনার্জেটিক পারফরমেন্স হলো, এবার চলো লুবার সাথে একটু স্যাড হই। মঞ্চে ডেকে নিচ্ছি লুবাকে তার ভীষণ সুন্দর আবৃত্তি শোনানোর জন্য। আমি এখন জয় গোস্বামীর একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম বেণীমাধব। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি এখন কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাসি কামাল তরমুলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং যে কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিন পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? যেসব কথা তুমি বলেছিলে তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম। আলোর নিচে অপূর্ব সেই আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিলে চোখ আমার, পুড়িয়ে দিলে চোখ। বাড়ি এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে চাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে মন ছিল ছোড়া পথে বাঁকে মিলিয়ে গেছে। জানে না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? থ্যাংক ইউ সো মাচ।